একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আজ আমাদের সাথে আলোচনায় আছেন এখন এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আমি আগেই বলেছি যে শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ডাক্তার জাহিদুর রহমান। আমরা এই পর্যায়ে আলোচনায় ফিরতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে এতটাই তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের অনিবার্য কারণে তাকে দায়িত্ব নিতে হয়েছে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পর, কিন্তু যে ধরনের আমি বলবো যে অপপ্রচার, মিথ্যা প্রচারণা চলছে এবং সেই তথ্য ভারতের গণমাধ্যম থেকে নিয়ে বিদেশের অন্যান্য গণমাধ্যমও সেটি ক্যারি করছে, প্রচার করছে, সেসব বিষয়ে এই অন্তর্বর্তী সরকারের তৎপরতা বা তারা এটা প্রতিরোধে সত্য তথ্য তুলে ধরতে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে? এইটা তো একটা বড় প্রশ্ন এবং ফরেন সার্ভিস একাডেমিতে পলিটিক্যাল পার্টির মিটিংগুলোর সাথে এই কথাগুলো বারবার এসছে। আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু বলবার ওনাদের কাছে এটা আমরা বলেছি যে আপনাদের এই সাবস্ট্যান্সটা তৈরি করা দরকার। যেমন ধরেন যদি একটা মাইনরিটি প্রসিকিউশনের উপর একটা উইকলি ডসিয়ার করে ফেলে রাষ্ট্র, যে আসলে সারা বাংলাদেশে কি ঘটেছে গত এক সপ্তাহে, এবং এই ডসিয়ারটা যদি প্রত্যেকটা অ্যাম্বাসিতে, মানবাধিকার সংগঠনকে, ভারতের প্রত্যেকটা মিডিয়াকে দেওয়া হয়, তখন আপনি জানবেন সারা দুনিয়াতে এটা হলো অফিসিয়াল রিপোর্ট। এই রিপোর্টকে যদি তোমরা চ্যালেঞ্জ করো তাহলে তোমরা বাংলাদেশে আসো। প্রফেসর ইউনূস কিন্তু অলরেডি ইন্ডিয়ান মিডিয়াকে ইনভাইট করেছেন, তাদের সরকারকে ইনভাইট করেছেন যে আমার এখানে সিচুয়েশন ভালো, যদি তোমরা মনে করো ভালো না, তোমরা ডেলিগেশন পাঠাও। এবং তাদের প্রেস সেক্রেটারি কিন্তু সরকারে বারবার বলেছে তোমরা আসো, দেখো কোথায় কি হয়েছে। এই যে দেখেন মিথ্যাচার কীগুলো করছে। ডেইলি স্টার আজকে একটা ভালো রিপোর্ট করেছে যে রিউমার স্ক্যানার যে সংগঠনগুলো আছে তারা দেখিয়েছে যে 49টা ইন্ডিয়ান গণমাধ্যম গত আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ন্যূনতম 13টা বিষয়ে 13টা মিথ্যাচার করেছে। মিথ্যাচারটা কিন্তু রিপোর্ট এক জিনিস, এরপরে ওটাকে কেন্দ্র করে আবার হচ্ছে টকশো, নিউজ, মন্তব্য, প্রতিবেদন, মতামত, মানে বাজার গরম করে ফেলতেছে। কিন্তু এই যে মিথ্যাচার, কেন সে বিশ্বে এই বিষয়ে চ্যাম্পিয়ন? আমরা দেখলাম গত কয়েকদিন আগে যে গ্লোবাল রিপোর্ট বেরিয়েছে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের রিপোর্টে ইন্ডিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোল্ড মেডেলিস্ট। তার এই স্বর্ণপদকটা কিন্তু আমাদের সবার উদযাপন করা দরকার। পুরো দক্ষিণ এশিয়া সার্কে আমরা কোনো বিষয়ে কিন্তু আমাদের গোল্ড মেডেল নাই, একমাত্র বিষয় যেটা গোল্ড মেডেলিস্ট। তো এটা ভারত সরকারকে আমরা স্বাগত জানাই যে আপনারা মিথ্যাচার, ভুয়া সংবাদে এত বড় একটা পুরস্কার পেয়েছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। বাংলাদেশ সরকারের উচিত রেগুলার উইকলি ডসিয়ার তৈরি করা এবং সেটা সারা দুনিয়াতে আপডেট করা। এইটার পাশাপাশি গণমাধ্যমের আপনাদের একটা দায় আছে। গণমাধ্যমের একটা দায়ের জায়গা হচ্ছে 16 বছর ধরে গোবিন্দ প্রামাণিক যে ঘটনাগুলোর কথা বলেছেন, গণমাধ্যম বাংলাদেশে সেগুলো ভালোভাবে তুলে ধরেন নাই। তারা ফ্যাসিবাদের দালালি করেছেন, মিথ্যাচার করেছেন, মিথ্যা উন্নয়নের গল্প বলেছেন এবং জাতিকে আজকের এই বিপদে ফেলে দেওয়ার পিছনে গণমাধ্যমের হিস্টোরিক রোল আছে। আজকের গণমাধ্যমের তওবা করার পাশাপাশি নতুন দায়িত্ব পালনের একটা সময় আসছে। এই যে এনডিটিভি থেকে শুরু করে সারা বাংলাদেশের ব্যাপারে যে গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে, আমি তো দেখতে পাচ্ছি না কোনো গণমাধ্যম সিরিয়াস রিপোর্টিং করছে যে আপনারা কেন প্রতিদিনকার ইন্ডিয়ান মিডিয়াকে রিভিউ করছেন না। যে বলা হচ্ছে সাম লয়ারকে, চিন্ময় দাসের লয়ারকে পিটায়া আইসিইউতে পাঠানো হয়েছে। যে নাম বলা হচ্ছে এই নামের কোনো লয়ারকে চিন্ময় দাস ইনস্ট্রাকশনই করেন নাই। সরকারের পক্ষ থেকে চিন্ময়ের ওয়াকালাতনামা, যেটা আপনার ওকালতনামার ইনস্ট্রাকশনের কপি দেখিয়ে বলা হয়েছে এই লোকের নাম অন্য জিনিস। ইন্ডিয়ান মিডিয়া থেকে বলছে 70 জন হিন্দু লয়ারের এগেনস্টে নাকি মামলা হয়েছে যারা চিন্ময়ের পক্ষে দাঁড়াইতে চাইছিল, তারা এখন পলাতক। বলা হচ্ছে যে 1 মাসের জন্য একটা মিথ্যা মামলায় তাকে আবার জামিন সিস্টেম করে সরকার পিছাই দিছে। বাংলাদেশ রাষ্ট্রতে এই মাসটা লোয়ার কোর্ট, অধস্থন আদালত বন্ধ থাকে। এই সিম্পল জিনিসটাকে আমরা বলছি, কোনো গণমাধ্যম বলছে যে ডিসেম্বর মাস বাংলাদেশের লোয়ার জুডিশিয়ারি বন্ধ থাকে, ছুটিতে থাকে। সারা সাবকন্টিনেন্টেই থাকে এটা, এই কালচার আছে। শুধুমাত্র ইমার্জেন্সি কোর্ট বসে। তাহলে 2রা জানুয়ারি মানে কি 1 তারিখে কোর্ট খুলবে? আমি জানি না 1 তারিখ শুক্র শনিবার, কিন্তু আর্লিয়েস্ট পসিবল ডেটে তার দেওয়া হয়েছে, বেইলের শুনানির দিন তারিখ দেওয়া হয়েছে। আমরাও ভারতীয় গণমাধ্যমকে জিজ্ঞেস করেছি যে আপনারা বলছেন তাকে আইনজীবী থেকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত করবার কারণটা কোথায়? আমার আইনজীবী কেন কোর্টে আসলো না?
এই ব্যাপারে চিন্ময় অথবা তার পরিবার কিছু বলেছে কিনা, ইসকন কিছু বলেছে কিনা, যে তাকে হুমকির ভয় দেখানো হয়েছে, নিরাপত্তাহীনতা আছে, অথবা তাকে কোর্টে আসার মতো পরিবেশ নাই, রাষ্ট্রের কাছে আইনজীবী চাওয়া হয়েছে, রাষ্ট্র আইনজীবী দেয় নাই। রাষ্ট্রের কাছে চাওয়ার পরে যদি সে আইনজীবী না দেয়, তখন আপনি রাষ্ট্রকে দায় দিতে পারবেন যে এই রাষ্ট্র আমাকে আইনজীবীর সাহায্য পাওয়ার সুবিধা থেকে আমাকে বঞ্চিত করেছে। সেটা তো হয় নাই। গণমাধ্যমের এই অ্যাসার্টিভ রোলটা আমরা দেখতে চাই।